ওরা তৃণমূল প্রার্থীর প্রচার সামগ্রীর একটা ফ্রেম ভাঙলে ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে। উদয়ন গুহর করা এই মন্তব্যে আবারও রাজনৈতিক মহলে চাঞ্চল্য। এদিন দিনহাটা পৌরসভার 2 নম্বর ব্লকের আবুতারা গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন উদয়ন গুহ। পায়ের তলা থেকে রাজনৈতিক জমি সরে যাচ্ছে উদয়ন গুহর, তাই আতঙ্কের থেকে এই মন্তব্য করছেন তিনি। উদয়ন গুহের এই বক্তব্য প্রসঙ্গে এদিন পাল্টা মন্তব্য করেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বোস। যদি আমি মন্ত্রী না হতাম এই রাস্তা 7.5 কোটি টাকা খরচ করে এই রাস্তা হতো কত? তার জন্য কৃতিত্ব আপনাদের। আপনারা এত ভোটে জেতালেন যে দিদি নিজের হাতের দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমার হাতে দিয়ে দিলেন। কাজ হচ্ছে। দিনহাটা 2 নম্বর ব্লক সহ সারা জেলায় গত 1.5 বছরে আমি মন্ত্রী হওয়ার পরে যত টাকার কাজ হয়েছে বা শুরু হয়েছে, অতীতে কোনোদিনও এত টাকার কাজ কুচবিহার জেলায় কোথাও কখনো হয়েছে বলে আমার জানা নেই। আমরা সেই কাজগুলো করছি, আরো সুযোগ আসবে, কিন্তু ভোট দেব না, আমার প্রার্থী জিতবে না। আর আমি গিয়ে দিদিকে বলবো যে দিদি টাকা দিন, আমার আরো রাস্তা করতে হবে, আরো গালভাট করতে হবে, আরো ব্রিজ করতে হবে। দিদি বলবে তুমি শুধু নিতে পারো, দেবার বেলা নেই। তোমার দিনহাটার মানুষের একটা অভ্যেস খারাপ হয়ে গেছে, তোমরা শুধু নেবে দেবে না। তাই যে নেওয়া দেওয়া এটাকে যদি বজায় রাখতে হয়, বিপুল ভোটে জগদীশকে জেতাবেন। আমি কথা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে জেলা সহ দিনহাটার চেহারা বদল করে দেবো। তার জন্য আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরও পরিশ্রম করতে হবে, আমাদেরও লড়াই করতে হবে। আমি আস্তে আস্তে দেখছিলাম এবং বিষ্ণুকে খানিকটা বোকা দিলাম। বিষ্ণু মানে আমাদের খেরবাড়ি হাটের সভাপতি। রানীর হাটে দেখলাম আমাদের জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফ্রেম করে লাগিয়েছে তার অর্ধেক করে দিয়েছে থেকে, অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। তাই যে পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভাঙে দিতে হবে, যে ওরা যে বুঝিয়ে দিতে হবে। এভাবে হতে পারে না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা লক্ষ্য করেছেন উনি দিনহাটার মধ্যেই সীমাবদ্ধ। ওনার আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এবার বোধহয় ওনার গড় আর থাকছে না, এবং উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে দিনহাটার আবহাওয়াকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা, পোস্টার, ফ্লেক্স, ব্যানার এগুলো ছেড়েও না, খুলেও না। আমরা সুষ্ঠু সবাই যাতে রাজনীতির ময়দানে নেমে এই যে গণতন্ত্রের বৃহৎ উৎসব পার্লামেন্টারি ইলেকশন, এখানে সবাই অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। জনগণের রায় যেটা হবে সেটা আমরা মাথা পেতে নেব। উনি বুঝে গেছেন যে ওনার পায়ের নিচের মাটি আর নেই, দিনহাটাবাসী ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। সেই জন্য উনি এসব বিতর্কিত মন্তব্য করেন। এক এক সময় উনি বিজেপি নেতাদের সম্বন্ধে বিরাট বিরাট হুমকি দেন। পাশাপাশি কালকে পরিলক্ষিত করা গেছে যে উনি যেখানে সভা করেছেন সেই সভা মঞ্চে তৃণমূলের এক ঝাঁক নেতা চেয়ার আলোকিত করে বসে আছে। সেখানে উনি বক্তব্য রেখেছেন যে যদি হারি তাহলে তোমাদের আর ওপরে স্থান হবে না, তোমাদের স্থান হবে নিচে। এগুলো কোথার থেকে আসে? এগুলো আসে আতঙ্কের থেকে, কারণ উনি বুঝতে পেরেছেন যে ওনার পায়ের নিচের মাটি নেই, এবং তৃণমূলের যারা ভালো লোক আছে এবং তৃণমূলের একটা মেজর সংখ্যক লোক আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তারা আমাদেরকে কথা দিয়েছেন যে এবারের নির্বাচন উদয়ন গুহর বিরুদ্ধে নির্বাচন এবং ওরা বিজেপিকে ভোট দেবে।
এটা হয়তো ওনার কানে চলে গেছে, সেই জন্যই উল্টোপাল্টা কথা উনি বকছেন।